আইপিএল এর সেরা বনে গেলেন নারিন। অন্যদিকে ফাইনাল না খেলেও আইপিএল এর রেকর্ড কোহলির সর্বোচ্চ রান। দীর্ঘ 10 বছর পর আইপিএল শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স। ফাইনালটা অবশ্য ফাইনালের মতো হয়নি, তবে শিরোপা জিতে শাহরুখ খানের যেন আনন্দ রাখার জায়গা নেই। কেকেআর এর জয় আর নারিন কোহলির রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। দীর্ঘ 10 বছর পর আবারও আইপিএল শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স। রোববার ফাইনালে তারা সানরাইজার হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে শিরোপা জেতে। ফাইনালে জ্বলে উঠতে না পারলেও পুরো আইপিএল জুড়ে কলকাতার ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন ছিলেন দুর্দান্ত, যার কারণে টুর্নামেন্টের সেরা হয়েছেন তিনি। ফাইনালে বল হাতে 1 উইকেট এবং ব্যাট হাতে করেছেন মাত্র 6 রান, তবুও টুর্নামেন্ট সেরা হয়েছেন এই ক্যারিবীয়, কারণ এবারের আইপিএলে 488 রান এসেছে নারিনের ব্যাট থেকে। পাশাপাশি 17টি উইকেটও নিয়েছেন তিনি। এবারের আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের ফল পেলেন এই ক্যারিবীয়। অন্যদিকে আইপিএল এর ফাইনালে ছিলেন না ভারতীয় ক্রিকেটের বড় তারকা বিরাট কোহলি, তবে না থেকেও তার নামটা রয়ে গেছে প্রবলভাবেই। আইপিএলে এবারের আসরের শুরু থেকেই ব্যাটের রানের ফোয়ারা ছড়িয়েছেন এই ড্যাশিং ওপেনার। রোববার ফাইনালের দিনেও চিত্রটা বদলালো না। ফাইনাল না খেললেও রেকর্ড বুকে নাম তুলেছেন এই ভারতীয়। এবার আইপিএলে 741 রান করেছেন কোহলি, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং 5টি অর্ধশতক রয়েছে। আইপিএল ফাইনাল শেষ হবার আগে এবারের সর্বোচ্চ রান অরেঞ্জ ক্যাপের ফয়সালা হয়ে গেল। ফাইনালে ট্রাভিস হেড 0 রানে আউট হতেই কোহলি হয়ে যান এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী। রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঋতুরাজ গায়কোয়াড় আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। 567 রান করা হেডের অবশ্য কোহলিকে টপকে যেতে করতে হতো অবিশ্বাস্য কিছু, কিন্তু সেটা আসলে হওয়ার ছিল না। আর তাতেই ক্যারিবীয় দ্বিতীয়বারের আইপিএল অরেঞ্জ ক্যাপ জিতে নিলেন কোহলি। আইপিএল অভিষেকের পর থেকেই কোহলির ব্যাট হাতে ঝড় তুলেছেন। এদিকে আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল কলকাতা? এক পেশে ফাইনালে সানরাইজার হায়দ্রাবাদকে 8 উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এটি কেকেআরের 3য় শিরোপা। ট্রফি সংখ্যায় চেন্নাই ও মুম্বাইয়ের পর আইপিএলের সফল দল এখন কলকাতায়। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা হায়দ্রাবাদ লড়াই শুধু একটি ট্রফিরই ছিল না, ছিল বেশ ভালো পরিমাণের একটি প্রাইজ মানি হাতে তোলারও লড়াই। চ্যাম্পিয়ন কলকাতার রানার্স আপ হায়দ্রাবাদের পাশাপাশি প্লে অফে খেলার রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভালো পরিমাণে অর্থই পেয়েছে। এবছর আইপিএলে অংশ নেয়া 10 দলের মধ্যে মোট অংশগ্রহণ ফি বরাদ্দ ছিল 46.5 কোটি ভারতীয় রুপি। এই অর্থ দলগুলোকে ভাগ করে দেয়া হয়েছে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে। ফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স পেয়েছে 20 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 28 কোটি টাকারও বেশি।